আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো বাচ্চাদের বিষয় নিয়ে। বাচ্চারা কী খেলতে পছন্দ করে, কী দিয়ে খেলতে পছন্দ করে, কোন জিনিসে বাচ্চারা বিরক্ত করে, সেই জিনিস নিয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করি। আসলে যারা নতুন বাবা মা হয় তাদের একটা এই মানে তাদের অনেক একটা খুশির তাদের একটা নতুন চাওয়া থাকে যে বাচ্চা কখন কথা বলা শিখবে, কখন সে তার বয়স 5-6 বছর হবে তাকে স্কুলে দিবে, তারপর 5-6 বছর হয়ে গেলে তাকে কিভাবে পড়াশোনা করাবে, প্রথমে কী শিক্ষাটা দিবে, তারপরে কী শিক্ষা দিবে। এই রকম নানান কৌতূহল বাবা মায়েদের মনে তৈরি হতে থাকে। আপনিও যদি এরকম একজন নতুন বাবা মা হয়ে থাকেন, অথবা আপনার 3 থেকে 4 বছরের বাচ্চা বা 5, 6, 7, 8 বছর এই এই মানে এই রেঞ্জের ভিতরে যদি আপনার বাচ্চা থেকে থাকে, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন একজন বাচ্চাকে আপনি কিভাবে খুশি করতে পারেন, এবং কিভাবে তার যে বিরক্তিকর কাজ থাকে, আমরা সবাই জানি ছোট বাচ্চারা তো একটু একটু বিরক্ত করে, লাইক ঠিকমতো পড়তে চায় না, খাওয়া দাওয়া করতে চায় না, এই টাইপের বিরক্তিগুলো করে। এটা আমরা সবাই জানি। দেখেন, একজন বাচ্চা, ধরেন একটা স্কুলের ভিতরে, একটা ক্লাসের ভিতরে 20-15 জন স্টুডেন্ট আছে। সেই 20-15 জন স্টুডেন্ট থেকে একটা স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করে। এর কারণ কি? গিয়ে দেখেন সেই স্টুডেন্টের প্যারেন্টস, অর্থাৎ তার বাবা মা তাকে ছোট থেকে ওইভাবেই তাকে ডেভেলপ করেছে, তাকে ছোট থেকে ওইভাবেই তাকে গড়ে তুলেছে, ওইভাবেই তাকে জিনিসপত্র শিখিয়েছে। তার কারণে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারে বড় হয়ে। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। এই রকমই একজন, যখন আপনি ধরতে পারেন যে লাইক কি বলে এটাকে, আপনিও যদি আপনার বাচ্চাকে চান যে সে বড় হয়ে একটু ক্রিয়েটিভ মাইন্ডের হবে, একটু তার ডেভেলপ মাইন্ড হবে, অন্যদের থেকে সে বেটার থিঙ্কিং করতে পারবে, অন্যদের থেকে তার আইডিয়া, তার মেধাশক্তি ভালো হবে। অনেক সময় কিন্তু এমন দেখা যায় যে অনেকগুলো ছোট বাচ্চার থেকে কিছু বাচ্চার ব্রেন একটু ভালো থাকে, দেখবেন ওরা ওরা সবার থেকে বুদ্ধিমান বেশি, সবার থেকে একটু চালাক হয় বেশি। এর কারণ কি? গিয়ে দেখেন ওদের বাবা মা ওকে ছোটো থেকে ওইভাবেই তৈরি করেছে। আমি যদি বিস্তারিত বলি যে একজন বাচ্চা সে কিভাবে তার ব্রেন ডেভেলপ হয়, বা সে কিভাবে একটু এই ধরতে পারেন চালাক হয় বা একটু চতুর টাইপের হয়। হ্যাঁ, কিছু বাচ্চা আছে একদম তার মানে সে একদম চুপচাপ থাকে। একদম চুপচাপ থাকা কিন্তু বাচ্চাদের জন্য এটা কিন্তু মানে ভালো নাও হতে পারে, ভালো না বলা যেতে পারে এটাকে। কারণ বাচ্চাদের তো এই বেড়ে ওঠার সময়, বাচ্চা বয়সেই তো একজন মানুষ বেড়ে ওঠে। তখন তার শরীরের সাথে সাথে তার মাইন্ডও কিন্তু বেড়ে ওঠে। তখন কিন্তু একজন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট খুবই জরুরি। ব্রেন ডেভেলপমেন্ট কীভাবে হতে পারে? বাচ্চাদেরকে আপনি যেটা করতে পারেন, তাকে খেলনা দেন। হ্যাঁ, খেলনা জাতীয় জিনিস বা খেলাধুলা, এক কথায় খেলাধুলা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা জিনিস। মোবাইল অবশ্যই খারাপ জিনিস, বাট খেলাধুলা ভালো একটা জিনিস। মোবাইল খারাপ জিনিস কারণ সেটা একটা স্ক্রিনের ভিতরে সে সারাক্ষণ নজর দিয়ে রাখে। এমন না যে সে মোবাইলে ভালো কাজ করে, কোনো রিসার্চ করে বা সার্চ করে, এরকম কিছু না। সে শুধু শুধু ভিডিও দেখে, হয় শর্ট ভিডিও দেখবে, না হয় কার্টুন, না হয় গেমস। এইগুলোর ভিতরে দেখবেন অনেক সময় আমরা বড় মানুষ যখন এই শুধু শুধু ভিডিও দেখি, কোনো কাজ নেই বা কোনো প্রয়োজন নেই, আননেসেসারিলি ভিডিও দেখতে থাকি, তখন কিন্তু আমাদের ওই জিনিসটা বোরিং লাগে এবং দেখতে দেখতে অনেক সময় মাথা ব্যথা করে, এমন দেখা যায়। এই জিনিসটা যখন একজন ছোট বাচ্চার বেলায় হয়, তখন এটা কি পরিমাণ ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আপনি নিজে একবার ভেবে দেখুন। তাহলে একজন ছোট বাচ্চাকে ব্রেন ডেভেলপমেন্ট করানোর জন্য আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে
তাকে খেলাধুলা খেলতে দেওয়া, তাকে নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস দেওয়া। খেলাধুলা আপনি তাকে কীভাবে করাতে পারেন? আপনি তাকে অনেক ধরনের ক্রিয়েটিভ টাইপের খেলনা পাওয়া যায়, গেমিং টাইপের খেলনা পাওয়া যায়। আপনি যদি কোথাও এই অনলাইনে বা অফলাইনে বিভিন্ন খেলনার দোকানগুলোতে যান, দেখবেন অনেক ধরনের ক্রিয়েটিভ টাইপের খেলনা আছে। যে কিছু পাজেল খেলনা আছে, সেগুলো দিয়ে কিন্তু অনেকটা মিলাতে হয়। পাজেল টাইপের যে সমস্ত খেলনাগুলো আছে, ওইগুলো মিলাতে কিন্তু একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। ওইগুলো কিন্তু সহজে মিলানো যায় না, অনেক বুঝে বুঝে তারপর অনেক ধৈর্য নিয়ে নিয়ে তারপর মিলাতে হয়। এই জিনিসটা করতে গিয়ে বাচ্চাদের কি হয়, তার মানে ওইটার প্রতি অ্যাটেনশন ঢুকে যায়, না আমি ওটাকে মিলিয়েই ছাড়বো, আমি যেভাবে হোক ওটাকে আমি মিলিয়েই ছাড়বো। সো তার অ্যাটেনশনটা ঢুকে যায় ওইটার ভিতরে, ওই খেলনার ভিতরে, ওই পাজলের ভিতরে, সে ওটাকে কীভাবে মিলাবে। এই যে তার যে একটা অ্যাটেনশন ওই খেলনার ভিতরে ঢুকে গেল, এতে করে কিন্তু এই যে এখান থেকে কিন্তু তার শুরু হলো তার ক্রিয়েটিভ থিঙ্কিং। তার যে সেটার ভিতরে অ্যাটেনশনটা ঢুকে গেল, এর মানে হচ্ছে তার ক্রিয়েটিভ মাইন্ড তৈরি হওয়া শুরু হয়েছে। সো এইভাবে করে আপনি চাইলে আপনার বাচ্চাকে ক্রিয়েটিভ টাইপের খেলনাগুলো বা পাজেল টাইপের খেলনাগুলো দিতে পারেন। ক্রিয়েটিভ টাইপের খেলনার ভিতরে কয়েক ধরনের খেলনা আছে। আমি যদি একটা কথা বলি, যে পাজেল টাইপের একটা খেলনা, আবার সেটা হতে পারে যে ধরেন যে কোনো, মানে এক কথায় যদি আমি সহজ ভাষায় বলি যেটা বুঝতে সুবিধা হবে, এমন যে কোনো খেলনা যেটা দ্বারা যেটা মাল্টি ফাংশনাল এবং যেটাকে অনেকভাবে অনেক আকৃতিতে খেলা যায়। এরকম খেলনা দ্বারা বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয়, বাচ্চারা তাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায়, তারা অন্যের থেকে এগিয়ে থাকে। দেখবেন একটা বাচ্চা সে কিছুই করে না, ধরেন একজন 3 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা, সে কি করে, সারাদিন সে মোবাইল হাতে রাখে, কার্টুন দেখে, গেমস খেলে, টিভি দেখে, এই তার কাজ, এবং টাইম মতো খাওয়া দাওয়া করে, স্কুলে যায়। সো সে যখন সারাক্ষণ মোবাইল বা একটা স্ক্রিনের ভিতরে তাকিয়ে থাকবে, সে তাহলে তার কি হবে, সে ওই স্ক্রিনমুখী হয়ে যাবে। স্ক্রিন ছাড়া তার কিছু ভালো লাগবে না। এই স্ক্রিন না হয়ে যদি এমন হতো যে তার কাছে অনেকগুলো খেলনা আছে, ধরেন তার কাছে সাইকেল আছে, সে যখন ইচ্ছে সাইকেল চালাতে পারবে, তার কাছে একটা পাজেল খেলনা আছে, যখন তার সাইকেল চালাতে চালাতে আর ভালো লাগছে না, সে একটু রেস্ট নিল, রেস্ট নিয়ে আবার কতক্ষণ পরে আবার খেলতে মন চাইলো, তখন সে পাজেল খেলনা দিয়ে খেললো, আবার কতক্ষণ পাজেল খেলনা দিয়ে খেলার পরে আবার একটু ভালো লাগছে না, আবার পরে সে একটা বল দিয়ে খেললো, অনেকগুলো ছোটো ছোটো বল দিয়ে খেললো। এতে করে কিন্তু মানে এক কথায় যদি বলি, কাজ করলে মানুষের কিন্তু বুদ্ধি বাড়ে, মানুষের আইডিয়া তৈরি হয়, কাজ করলে মানুষের আইডিয়া তৈরি হয়। ঠিক বাচ্চাদের বেলাও, বাচ্চারা তো আর কোনো কাজ করতে পারে না, ওদের তো আর কাজ করার কিছু নেই, ওরা যেটা করতে পারে খেলতে পারে। সো খেললেও ওদের মাথায় আইডিয়া তৈরি হবে। আর বাচ্চাদের জন্য মাথায় আইডিয়া তৈরি হওয়া এটা তো খুবই ভালো একটা জিনিস। তখন কি বাচ্চারা একটু চঞ্চল টাইপের হবে, একটু বুদ্ধিমত্তার সাথে সব কিছু করতে পারবে। সে যখন আরও বড় হবে, সে সব কিছুতে ভালো করবে, সব কিছুতে ফার্স্ট হবে। সে স্কুলে যখন যাবে, পড়াশোনা সবার থেকে ভালো করতে পারবে। সো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখা দরকার। ছোট বাচ্চাদেরকে অবশ্যই খেলনা দেওয়া দরকার, অবশ্যই খেলাধুলা জাতীয় যে কোনো জিনিস যেগুলো একটু মাল্টি ফাংশনাল, এই সমস্ত খেলনা বাচ্চাদেরকে দেওয়া দরকার।